আজকে আবারও আরেকটি ভিডিও ধারণ করার জন্য চলে আসলাম। তো আজকের বিষয়টি অনেক অনেক গুরুত্বপূর্ণ। ইটস ভেরি সিগনিফিকেন্ট সাবজেক্ট। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে এটা জানা দরকার। বাংলাদেশের রাজনীতির পরিস্থিতিতে সামনে হচ্ছে নির্বাচন। তো এই নির্বাচনে এখন সবার উচিত ধৈর্য, বাস্তব চিন্তা এবং নাগরিকদের প্রতি যত্নবান দায়িত্ব। রাজনীতি আসলে কোনো দলের পক্ষে নয়। রাজনীতি আসলে কোনো দলের পক্ষে নয়। এটি হচ্ছে আবেগ দিয়ে নয়, বিবেচনার বিষয়। কারণ রাজনীতিতে উত্তেজনার সাথে কোনো কিছু করলে ক্ষতি সবারই হয়, কিন্তু ক্ষতি সবচেয়ে বেশি হয় হচ্ছে সাধারণ মানুষের। বাংলাদেশের রাজনীতি খুবই ভয়াবহ ও বাস্তব। কারণ নির্বাচন সামনে আসলেই রাজনীতির প্রেক্ষাপট বদলে যায়। রাজনীতির প্রেক্ষাপটটা বদলে যায়। শুরু হয় মানুষের কাছে যাওয়া, মানুষের কষ্টে চোখে পড়া। মানুষের কষ্ট চোখে পড়ে রাজনীতি নির্বাচন যখন সামনে আসে। কিন্তু সেই নির্বাচনের পর মানুষের সেই হচ্ছে দায়িত্ববোধটা কোথায় যায়? সেই দায়িত্ববোধটা কোথায় যায়? সেই মানুষের কাছে যাওয়া কি শুধু সেই ভোট চাওয়ার জন্যই ছিল, নাকি তাদের সাথে আসল অঙ্গীকার, আসল প্রতিশ্রুতির দ্বারা তাদের সাথে সব সময় সর্বক্ষণ থাকার প্রতিশ্রুতিটা দেওয়া হয়েছিল? এটা আমরা সবচেয়ে বেশি দেখি গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষদের। কারণ গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষরা হচ্ছে সেই রাজনীতির গভীরতাটা বুঝতে পারে না। তারা পর্যাপ্ত পরিমাণ শিক্ষা, তথ্য ও সচেতনার অভাবে গুজবের শিকার হয়। এতে সহিংসতা বাড়ে এবং বিভাজনা বাড়ে। অবশ্যই। আর এটা আসলে কোনো ব্যক্তির দোষ না, এটা হচ্ছে ব্যবস্থাপনার দোষ। এটা ব্যক্তির দোষ না, এটা ব্যবস্থাপনার দোষ। কারণ আজও আমরা শিক্ষা ও সচেতনা সঠিকভাবে নিশ্চিত করতে পারিনি। রাজনীতি হওয়া আসলে দরকার হচ্ছে একটি আদর্শের, এবং রাজনীতি হওয়া হচ্ছে একজন মানুষের নৈতিকতার সাথে রাজনীতি করা, দেশের মানুষের কথা চিন্তা করে, দেশের উন্নতির কথা চিন্তা করে রাজনীতি করা। কারণ আজকে আমরা যদি দেখি চীন, তারপরে জাপান, তারপরে ইউকে, ইউএসএ, এসব রাষ্ট্রদের দিকে যদি আমরা তাকাই, তারা কি শুধু অর্থনীতিতে এগিয়ে? তারা অর্থনীতিতে এগিয়ে না। তাদের এগিয়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে তাদের সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনা এবং সবার দায়িত্ববোধ, সবার দেশপ্রেম। আর আমাদের দেশে দুর্নীতি ভরা দেশ। যাই হোক, এটা বলবো না। এটা আজকের এই জাপান কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 2টা পারমাণবিক বোমা খেয়েছিল। 2টা, একটা নাগাসাকিতে, একটা হচ্ছে হিরোশিমায়। 2টা পারমাণবিক বোমা খেয়েছিল আমেরিকার হাতে। সেই জাপান আজকে কোথায়? সমগ্র পৃথিবীকে টেকনোলজির দিকে পিছনে ফেলে দিয়ে গেছে। পৃথিবীতে শীর্ষ স্থান অধিকারী করেছে জাপান। তো আমরাও চেষ্টা করলে পারবো। আমরা যদি চেষ্টা না করি, সেই আশাটা শুধু স্বপ্নতেই রয়ে যাবে। আর যদি চেষ্টা করি, সেই আশাটা শুধু সেই অগ্রগতিটা শুধু সময়ের অপেক্ষা। তো আমাদের হচ্ছে আমাদের দেশের সম্পদকে সুষ্ঠুভাবে কাজে লাগানো, বৃদ্ধি পেয়ে উন্নত দেশের খাতায় নাম লেখাতে পারে। যেহেতু আমাদের তাদের সাথে তুলনা দেওয়া চলে না, কারণ তাদের সমকক্ষ যেতে হলে আমাদের এখনো 100 বছর চেষ্টা করতে হবে। কিন্তু যদি আমরা চেষ্টা না করে শুধু পিছিয়েই থাকি, কিন্তু সেই আশাটা শুধু স্বপ্নতেই থাকবে। সো এটা কোনো রাজনীতির বিরুদ্ধে না। এটা হচ্ছে আমি আমার দেশের ভবিষ্যতের চিন্তা করে, আমার দেশের ভবিষ্যতের চিন্তা করে একজন সাধারণ নাগরিকের ভাবনা।